হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করতে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এই কোম্পানির সম্বন্ধে। আগামীতে এই কোম্পানিটি কেমন পারফরমেন্স করবে তা নিয়ে পুরো বিস্তারিত আলোচনা থাকবে পুরো ভিডিও জুড়ে। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমার সাথেই থাকার চেষ্টা করবেন আপনারা। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছিলাম যে ইউনিক হোটেল ট্রেড ভলিউমের দিক থেকে বেশ আগবাড়িয়ে আছে। ইভেন লাস্ট যে কার্য দিবস দেখি সেখানেও আমরা প্রায় দেখতে পারি যে ইউনিক হোটেলে আপনার প্রচুর পরিমাণের ভলিউম হয় এবং টপ ওয়ানে পজিশন তারা ক্রিয়েট করে। সেদিন দেখতে পাই যে আমরা প্রায় 53 কোটি টাকার মতন কিন্তু তাদের ট্রেড ভলিউম হয় এই স্টকটির। এবং রিসেন্ট আমরা দেখতে পাই তাদের ইপিএসও থার্ড কোয়ার্টার পাবলিশড হয়। সেখানে একটা জিনিস আমরা দেখতে পাই যে তাদের গত বছরের তুলনায় এবার ইপিএস বেশ ভালো একটা বৃদ্ধি পেয়েছে। যেখানে গত বছর ছিল থার্ড কোয়ার্টারে 3 টাকা, এবার হয়েছে 4 টাকা 4 পয়সা। এবং সম্মিলিতভাবে মানে 3টা কোয়ার্টার মিলে তাদের ইপিএস হয়েছে 5 টাকা 56 পয়সা, এবং যেখানে গত বছর ছিল 3 টাকা 27 পয়সা। এবং তাদের পাশাপাশি ক্যাশ ফ্লোটাও বৃদ্ধি পেয়েছে এবং ন্যাবের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। তো সব কিছু মিলিয়ে এই বৃদ্ধিটার মূল কারণ তারাও কিন্তু এক্সপ্লেন করেছে। তারা বেসিক্যালি এক্সপ্লেন করেছে তাদের যে সাবসিডিয়ারি কোম্পানি আছে ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড, এই কোম্পানিটির শেয়ার বিক্রি করেছে, যার ফলে তাদের মূল কোম্পানিতে ইপিএসটা এই ধরনের আমরা একটা ইনক্রিজ হতে দেখি। তো এটা অবশ্যই একটা পজিটিভ পয়েন্ট, কিন্তু মূল যে এখনো বিজনেস থেকে যে আপনার বিজনেস অপারেশন করে এখনো কিন্তু সেটা হয়নি। এবং আমার মনে হচ্ছে যে সেটা যখন অপারেশন শুরু হবে তখন আরও ইপিএস আমরা ভালো একটা পজিটিভ আকারে দেখতে পাবো। তো ইউনিক মেঘনাঘাট এই কোম্পানিটি যদি আমরা দেখি যে এটা বাইরের আপনার নিব্রাস পাওয়ার তারা শেয়ার কিনেছে, এবং তাদের ওয়েবসাইটে আমি একটা জিনিস দেখতে পাই যে তাদের এইখানে লেখা আছে যে আপনার এক্সপেক্ট করা হচ্ছে যে কমার্শিয়ালভাবে অপারেশন শুরু হবে অক্টোবর 2023-এ। তো এখন যেহেতু আপনার মে মাস চলছে, তার মানে হচ্ছে যে আমাদের আরও বেশ কিছু মাস ওয়েট করতে হবে। তো আলটিমেটলি আমরা কিন্তু দেখতে পাবো যে আগামী বছর আপনার হচ্ছে গিয়ে সেকেন্ড কোয়ার্টার থেকে ইপিএস ভালো আকারে হচ্ছে যে একটা ভালো পজিটিভনেস আরও দেখতে পাবো। তো সেটার জন্য অবশ্যই আমাদের ওয়েট করতে হবে। আর এই পর্যন্ত হচ্ছে যে আমরা হয়তো অন্যান্য বছরের তুলনায় ইপিএস অবশ্যই ভালো দেখব, কারণ তারা যে শেয়ারটা সেল করেছে এই নিব্রাস তার বাদে আরও কয়েকটা কোম্পানির কাছে, তো তাদের কাছ থেকে যখন পেমেন্টটা কালেকশন পায় অ্যাজ এ একটা টার্ম বেসিসে, তখন দেখা যাচ্ছে যে এই ইপিএসে এসে সেই পজিটিভনেসটা তৈরি হয়। এখন ইউনিক হোটেলের আমি যদি বলি, ইউনিক হোটেল আমরা জানি যে কোভিডের সময় তাদের প্রচুর পরিমাণে কিন্তু লসের সম্মুখীন হতে হয় বিজনেসের, এবং অনেক দেখা যায় যে রেভিনিউ কমে যায়, কারণ সে সময় আসলে এইসব বিজনেসের এত চাহিদা ছিল না। সে কারণে আমার কাছে মনে হচ্ছিল যে সেখান থেকে একটা নেগেটিভ থেকে আজকে অনেক ভালো অবস্থান আছে। ইভেন আমি দেখতে পাই যে আমি যখন কিনেছিলাম তখন 29 টাকা 30 টাকা পর্যন্ত শেয়ারটা চলে আসে, সেখান থেকে আজকে ডাবলের উপরে আছে। এবং পাশাপাশি আরেকটা জিনিস আমি বলে রাখি, এটা হয়তো অফিসিয়ালভাবে এখনও নিউজটা আসে নাই, তবে আমার কাছে মনে হচ্ছে যে টাটা গ্রুপ আমাদের দেশে একটা হোটেল করতে চাচ্ছে। তো এটার সাথে আমার কাছে মনে হয়েছে যে টাটা গ্রুপ মেবি ইউনিক হোটেলের সাথে হয়তো সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমি ফাইনাল যেহেতু জানি না কিংবা অফিসিয়ালভাবে কোনো নিউজ আসেনি, বাট কোথাও এক জায়গায় আমি নিউজটা দেখেছিলাম যে সেখানে আমার কাছে মনে হয়েছে যে ইউনিক গ্রুপ এটার সাথে চুক্তি হয়েছে। তো সেটাও যদি হয় তাহলে তাদের হচ্ছে যে এই লাইনের বিজনেসের কিন্তু ভালো একটা গ্রোথ হবে আগামী হয়তো 1.5-2 বছর পরে, কারণ টাটার কিন্তু অনেক হোটেল লাইনে সুনাম রয়েছে এবং প্রচুর হোটেল রয়েছে তাদের। তো তাদের এই ধরনের ব্র্যান্ড যখন আমাদের দেশের সাথে যুক্ত হয়ে কাজ করবে, অবভিয়াসলি তখন কিন্তু তাদের এই বিজনেসে আরও ভ্যালু অ্যাড করবে এবং গ্রোথ প্রচুর বাড়বে। এখন অনেকেই বলছে যে এই স্টকটি কেমন হবে। এই স্টকটি আপনাকে খুব কুইকলি কিছু দিবে না, এই স্টকটি আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে থাকতে হবে। কারণ আমি যেখানে দেখেছিলাম গত 1.5 বছর কিংবা 2 বছরের সময়, তখন দেখা গিয়েছিল যে
এই স্টকটি প্রচুর পরিমাণে ডাউন ট্রেড হচ্ছিল। তো সেখান থেকে কিন্তু এই স্টকটি ঘুরে আজকে এই পর্যায়ে এসেছে এবং ক্রমাগত হারে কিন্তু আস্তে ধীরে 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 এই স্টকটি আপ ট্রেন্ডের দিকেই যাবে, আস্তে 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 আপনার যাবে। এই দেখেন 2022 সালে তখন আপনার 52 টাকা ছিল, কিন্তু এর আগেও কিন্তু আরো অনেক টাকা কম ছিল এই স্টকটির। এখানে দেখেন 47 টাকা 2021 সালে। তো এই রকম আপনার দেখা যাচ্ছিল যে প্রায় 21-এর দিকে তখন 30 টাকা 31 টাকায় চলে আসে। তো এই ধাপে তার লাইনটা তৈরি হচ্ছে। আগামীতে তার বিজনেস আস্তে আস্তে গ্রো করবে এবং সে এই লাইন ধরেই আগ বাড়াবে। এটা এমন না যে 1 মাসের মধ্যে প্রচুর পরিমাণে জাম্প করে ফেলবে, বাট এইভাবেই তার লাইনটা তৈরি হচ্ছে এবং আগামীতে আমরা হয়তো আরো বেশ লম্বা সময় এই স্টকটির ভালো একটা অবস্থান দেখতে পাবো। এই হচ্ছে যে তার লাইন, ঊর্ধ্বগতি লাইন। এখন এটা কতটুকু সাস্টেন করবে এটাও একটা বিষয়, কারণ অবশ্যই একটা শেয়ার আপনার ঊর্ধ্বগতি উঠে তার বাদে হচ্ছে যে একটা সময় গিয়ে সে একটা ডাউন ট্রেন্ড ফলো করে। তো যেহেতু তাদের এখন পি রেশিও আমার কাছে মনে হচ্ছে যে একটা সুইটেবল পর্যায়ে আছে, কারণ 11তে আছে, বিনিয়োগ করার মতন সুইটেবল, এবং তাদের ইপিএস যেহেতু গ্রো হচ্ছে, আশা রাখছি যে তাদের ইয়ারলি এন্ডিংয়েও দেখবো যে আমরা ইপিএস ভালো। তো যারা এই মুহূর্তে নিতে ইচ্ছুক তারা কিন্তু আমি বলবো যে কখনোই মিড টার্মের জন্য এটা ফলো করবেন না এই স্টকটি, কারণ মিড টার্মের জন্য এই স্টকটি থেকে আপনি কোনো ভালো প্রফিট টেক করতে পারবেন না। এটা যত দীর্ঘমেয়াদে প্ল্যান করবেন তত আপনাকে ভালো কিছু দিবে। আদারওয়াইজ হয়তো দেখা যেতে পারে যে মিড টার্মের জন্য 4-5 টাকা গ্যাপে আপনি হয়তো সেল আউট করে বেরোতে পারছেন, এটাই আর কি। তো এই ছিল আমার ইউনিক হোটেল নিয়ে অবস্থান। আশা রাখি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।